নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি তেল পটল। এই গরমের দিনে অনেক পটল এখন উঠছে বাজারে, তো গরমের দিনে তো পটল তো তরকারি সবাই খায়, তো একটু তেল পটল করে আলাদাভাবে যদি তরকারি করা যায় তো খুব ভালো লাগে। তাহলে চলুন কীভাবে বানানো হয় দেখুন বন্ধুরা, সবার প্রথমে লাগবে এই যে সর্ষের তেল, হ্যাঁ, এই যে হলুদ, নুন, পোস্ত আমি আগে থেকে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি, আর দিয়েছি 2-4টে কাঁচা লঙ্কা আর সর্ষে। এর মধ্যে সর্ষে আছে, পোস্তর অনেক দাম বেড়ে গেছে, বেশি পোস্ত দেওয়া যাবে না, তো একটু আমি সর্ষে মিশিয়ে দেবো। আর এইটা রয়েছে পটল, এই যে পটল আমি আগে থেকেই কেটে রেখেছি। আর এমনি এমনি করে ছোকলা ছাড়াবেন, পুরো ছাড়াবেন না, আর দুর দিকে মুখটা ফাল করে নেবেন যাতে তেল মশলাটা ঢোকে। তাহলে চলুন কীভাবে বানানো হয় দেখা যাক। আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে আমার কড়াই। তো এবার দেবো সর্ষের তেল। তেলটা ভাজার জন্য, পটলটা ভাজার জন্য একটু তেলটা বেশি দেবেন, আর তেল পটল মানে তেল বেশি হবে। তেলটা একটু গরম হয়ে যাবে, তো আমি দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দিয়ে এই যে আমি ভালো করে নাড়িয়ে নেবো। পুরো ওই সব পটলগুলো আমি একবারেই দিয়ে দিয়েছি। এবার লাল 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 করে ভেজে নেবো। সাথে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদটা সাথে দিতে হবে। আমি এখন একটু হলুদটাই দেবো, নুনটা না পরে দেবো। দিয়ে একটু নাড়িয়ে এবার চলুন আমরা পোস্তটাকে বেটে নিই। পটলটা দেখুন বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই যে পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিশিয়ে রেখেছি যে সর্ষে পোস্ত বাটাটা। বাটা আর পরিমাণ মতো নুন। নুন তো আমি আগে দিইনি, তাই জন্য নুন। ও তেল পটল দিয়ে গরম গরম ভাত খুবই ভালো লাগে। ভাত রুটি আপনারা যা ভালোবাসবেন। এটা যেহেতু সর্ষে আর পোস্ত আছে, বেশি এটা দিয়ে নাড়তে হবে না। আগেই পটলটাকে ভালো করে লাল করে ভেজে নেবেন, তারপরে এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবেন। বেশি সর্ষে দিয়ে ভাজতে নেই, তাহলে সর্ষেটা আমাদের তিতো হয়ে যাবে। নাড়িয়ে নিয়েছি আমি, সর্ষেটাও আমার ভাজা, সর্ষে পোস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু একটুখানি পটলটা সিদ্ধ হওয়ার দরকার আছে, তাই মিক্সি ধুয়েই যেই জলটা সেটাই দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। পটল তরকারিটা মানে আমার হয়ে গেছে। এই যে পটলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে এবার নামিয়ে নেব। দেখুন আমাদের তেল পটল রেডি। তেলটা একটু বেশি বেশি লাগছে, এই এমনি তেল রাখবে। আর এই যে পটল একদম পুরো নরম হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।